নে আর কবরিস্তানের দাঁড়াইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দিয়ে কিতাবে আবার বলে আমারে ছাড়াও হই আর বলে ও ছাড়া নাই দরাত হইলে আল্লাহ ছাড়িলে হুসকি যাইবার ও সময় ডাক্তারে হইলাম ও ইনুস ও আলোক ও আব্দুল সত্তার হুনিয়ারা করে মানুষরে ভুলাই হলা আমি ফার্মেসি দিয়ার 2005 ইংরেজিতে বহু আগে আমি ফার্মেসি দিয়া এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই, এই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই, বেশি ফার্মেসি নাই, আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গাটাই আনলে আমি মুখ ঘুরিলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেলে বলে ইন যত মুর্দা ছয় এর মাঝে 3 বাটো 2 বাটা আমার দোয়াই খাইয়া মরি গেছে। একটা জিনিস দেখা যায় যতবারই সাহেব হওয়ার পরেও আপনারা সবার মুখের মধ্যে একটা খুশি আইছে, সারার মুখের মধ্যে একটা খুশি আইছে, মুখের যাইতে বোঝা যায় যে ওয়াজ শুনতাম আর সাহেবর লাগে না কতক্ষণ মায়া মহব্বত আছে। বর্তমানে হযরত মৌলানা কাজী নজরুল সাহেবে একটা গান সাহায্যে বরণ করবা সুনামনি মিয়া। আপনারা জায়গা বোন এটা মেঘা কোনটা করবেন না ওয়ালি আসছু জায়গা বোন আর এখন তাই তার মূল্যবান তকরির বয়ান করবা। আপনারা তো গান ওয়াজ সারারও জামা আপনারা মনসহকারে আপনারা তার বয়ান শুনবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়্যিদিনা উপস্থিত হাজিরিন, এত মেঘ আল্লাহর রহমত নাজিল এর বাদেও তো পিন্ডাল ভরপুর মানুষ জায়গা হইতে না রাইত বাজের 1:30। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আল্লাহ জমিন ও রহমত নাজিল করতে আপনারা মন দুর্বল করবেন, কারণ এখন যদি মেঘ হয় না তাহলে বহু মানুষের হুস্কুনি শুকাই গেছে। মেঘর দরকার আজ আপনার আর ওয়াজর ছিল যে মেঘর এই জমিন দিয়ে আল্লাহ শান্তির জমিন বানাই দেন সারা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা মন দুর্বল করবা না, ওয়াজ ইনশাল্লাহ বাকায়দা ফজর পর্যন্ত চলবো, ইনশাল্লাহ চলবো না চলবো। আর আল্লাহর যাতে মায়া করবা তার আখের জমানার নবীর উসিলা আল্লাহ মেঘ এমনি করাইবা, মেঘ করাইবা না। আমরা আশাবাদী আল্লাহ আমরা এই মাহফিল নষ্ট করতাম না, কারণ এই মেঘ রহমত। এর কারণে আমরা একটা বার মদিনা শরীফের বা খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা দনেহরি 2য় খণ্ড বড়খালর পার এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় নিউ বিডিপি উন্নয়ন ক্লাব এবং যুব আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আয়োজিত এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওলিউল্লাহ আইয়ুবী সাহেব, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি দনেহরি 2য় খণ্ড জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছে, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ,
পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া প্রায় 2টা বাজে যা এখনো পিন্ডাল ভরপুর বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাক মজলিস আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ যে পরিমাণ মেঘ আল্লাহর রহমত নাজিল আমি মনে মনে চিন্তা করছি যে কি পরিমাণ কিলা হইব। আমি আইয়া দেখি আর তো আনা মেঘে ইলা মানু নাই। হ্যাঁ, আর আমারও তো ভাগ্য ভালো, আমি গত খাইলো আপনারা বাউরি খান্দি যৌথ দিনই সমাবেশ আসলাম। আমার আগে এক বাংলাদেশি হজরত বাদে একজন মাঝে আমি আসলাম। আইজ সেই আমার আগে এক বাংলাদেশি মেহমান, আমার ঘরে আর একজন আইবা, আমি মাঝে আরও আমার ভাই খাইলো তাই তাই আমার আগে বাত আসলাম। আইজ আইসে আমি ধন্যবাদ দিয়ার আমার মিডিয়ার ভাই তোর এরা যে আইজ হাঞ্জাতনে লইয়া আপনার আর এই জায়গাখান 1 লাখ টাকা খরচ করিয়া আপনারা ওয়ার্ল্ড ওই খবরই গাল ফাটাইতে পারলাম না মাত্র না। আজ মিডিয়ার ভাই ইন্তা খায় ওয়ার্ল্ডর মানুষে লাইভ দেখতরা যে শিলচর শহর এলাকা সোনাবাড়ি ঘাট সরকিসা বাবার মোকাম সংলগ্ন দলেহরি 2য় খণ্ড বড়খালর ভার নিউ বিডিপি উন্নয়ন ক্লাব ও যুব আহলে সুন্নতুল জামাতের উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডে এখন দেখতরান খোসাই জি আল্লাহ কবুল করুন সারা হোক আল্লাহুম্মা আমিন। এত মেঘর বাদে অন্যান্য জায়গা তিলা মেঘ হইলে খালি অতিথি এর বাদেও যে আপনার আগে চল না, কারণ আমার জোয়ান ভাইতে এত কষ্ট করিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া দুনিয়াবি খাস কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর হবিবর ইখলাক মাহফিল একজন করছেন। আল্লাহ আমার জোয়ান ভাইন্তর হায়াতও আপনি বরকত দান করে সারা হোক আল্লাহুম্মা আমিন। এর 8 দিনের মধ্যে বরকত দান ফরমাও সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ বহু জোয়ান ভাই এত খুশ হয়েছেন, আপনারা যে দাওয়াত দিয়েছেন সারা মানুষ আইছে খুশ হয়েছে। আর বিশেষ করে জানি না আমার লোকে যে মানুষের অত মায়া, হ্যাঁ প্রথম মায়া এখানে হজর বাদ হইলেও মানুষে আমার ছাড়িয়া যায় না। আমি নিজে ধন্য মনে করি, আর কারণ আমার মতন এক নাদান এক গুণাগার মানুষের যে জমিনে অত মায়া করেন মানুষে জানি না কি পরিমাণ। আল্লাহ আপনারা রে বালা করুক, আল্লাহ কিয়ামতের ময়দানও হক্কানি ওলামাই কেরাম হলর লগে আল্লাহ হাসর করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। কত যে টেলিফোন খাইলতন হুজুর টাইম কোন সময় আইবা, কোন সময় আইবা। আপনার আর যত মায়া এতনে আরো বেশ মায়া আমার মা বইল হলর হল না বহুতরে ফোন করে জিগাই যাই নাইছেন না দেখো কোটি কোটি ফিরিস্তা সৰুতা হব বাদ আবার বাত আছেন, কারণ যাইন মোবাইলে তা হয় নাই নুনু আইতরা বলে না আল্লাহ হায়াত দেব আবো টাঙ্গারায় চিত্রা টাওয়ার ইটা চলতো ইটা মাঝে মাঝে বাজাইতায় ও যে বারিশার সিজন মুম্বাইয়ের খবরের তলে হওয়াইয়া মোল্লা হইতায় কি লেহরা যদি তা হয় না। হ্যাঁ ওয়াজে মা বই নকল তো পিন্ডালো আমার কথা নাই গড় তলে ওয়াজ শুন বলে না। এর কারণে মিডিয়ার ভাই যারা এরারও মায়া করব এরার মাধ্যমে দিন ইসলাম প্রচার সারার কারণে নাই। 2-1 আছেন মাল ডুজি এনর কল্লা হেনর মাথা দিয়া চিত্রাইয়া দিতা বিউজ বাড়িতে যাও ও দেখছে আপনার ভালা আসাম হই আর একজন চ্যানেল বানাইছিলা হাইলাইটে যাইতে পারছেন না, মোল্লার খর 10 লাখ থুড়া বাড়িছিলা আবার হরে গেছে বুঝতে তো গান লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগাম দাঁড়ি কাইল দেখবে বেটা কর বাসা ঠিক করো। আচ্ছা শুনো চাই তার লগে আবার বলে বাসা ঠিক করা লাগবো হক মাত মিঠাইলা তার লগে আর এক বাসা আছে
হ্যাঁ মাথো না ও অবস্থা আসলে এটা জমাই আমার লোকেও দুশ্মনী না আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে হো না সুবহানাল্লাহ আমি ওলা খুশ হয়েছি আমার উসিলায় যদি আমার কারণে যদি মাল পাইতে ভাও গরু তাগুল ভালিত সৌদি আরব গিয়া ঘুরে রন কয়দিন খাইলে মারে মৌলানা এনামূলক সাহেব কইছে গান্ধাই মাদ্রাসা নবমীর পর্যন্ত পড়িসলা বাদে বলে ই বেটায় ফোড়া করেন না পিঠা খাইয়া বাগিস এখন বেটায় বখারি তোরে দলিল দিলায় ইটা হইল কেয়ামতর আলামতর মাঝে এক আলামত বুঝতে কেয়ামতর আলামতর মাঝে এক আলামত যারা হদিস পড়িছে না এরা বয়ান করে মাত বুঝে যান এর কারণে আমি ধন্যবাদ দিয়ার আইজ আপনারা এত বালা বালা ওলামাই কেরাম হল সিলেক্ট করছে আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমি ওয়াজ হইতে হইলে ওলা বালা বালাই আমার তো নে সারা বালা আমি সারা নির্মস্ত কইবা উনলে কইবা আবার কুচাইব কইব তাইন বালা না ইনো যত আলিম দাবত দিছে সারা তনে নির্মস্তরে আমি আমার তনে বালা বালা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমার তনে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তে মনে করতে তোমার তনে ইনবালা আর আপনার তনে বয়সে যদি বড় কেউ পায় তাহলে মনে করতে এই আপনার তনে বালা বলে কিলা বলে আমার বয়স তনে ছোট যারা এই জীবন কম পাইছে এই বন্দায় গুনাহ করার সময় পাইছে না হন সুবহানাল্লাহ আর আমার বয়স তনে বড় যারা আমার তনে বালা কিলা বলে এরা জমিনও লম্বা জীবন পাইছে এরা বেশি আল্লাহ আল্লাহ করছে এর কারণে আমার তনে এরা বালা হন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহ মেঘ ঘোরাই লিছেন দেখা যায় না একবার গুয়ামুরি আনি দাও মেঘ ঘুরি গেছে ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা নাই ওয়াজ চলবো আল্লাহ তৌফিক দিবা কোনো সময় জমিনও মেঘ না হইলে মানুষে ময়দানও মাঠও মানুষের সিন্নির ইন্তজাম করে অলি আল্লাহ হলানি দোয়া করাই নোলা না আল্লাহর মকবুল আলী সরকিসা বাবা রহমতুল্লাহ আলাই দারওয়াজ শুনেন আসাইদ আলী মামু দারওয়াজ শুনেন কোলাল শাহ মামু দারওয়াজ শুনেন কত অলি হর এরা রুসিলায় আল্লাহ এই জমিনকে শান্তির জমিন বানাও সারা হোক আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছে এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন হওয়া সুবহানাল্লাহ এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি হওয়া সুবহানাল্লাহ ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন যার বাই চাই ভাই থান বাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছেন ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান রে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই মক্কা কয়জনিনো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলা না বহু বাইয়াইনিনো যারা ওয়াজ করাইতরা সারার এক দুইজনের হয়তো মা নাই বাবা নাই আসেন না কারণ কিতা বাইয়াইনতে ওয়াজ করাইতরা এলাকার উপরে শান্তি প্রতিষ্ঠিত হইতো এলাকার নয়া ভরানা মুর্দেগান আল্লাহ মাফ করে দিবা আল্লাহ আমিন আর শেষ সময় এখন ইরাদা টানটানত যে আইজ আমার মাই জমিনও থাকলে তো আমি ফল ফ্রুট আনি খাবাইলাম আমার মা নাই বাবা নাই এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি ওলামাই কেরাম হলে দোয়া করবা ইনো সিন্নি মানুষে খাইবা দোয়া করবা আল্লাহ তান মা বাবারে বেহেস্তি সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা সুবহানাল্লাহ ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জোয়াল ভাইকে উপস্থিত হাজিরিন এই জমিনও যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো মরা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নিব আপনারা মারা যাইবা সে কোন সময় মারা যাইবা কোনো মানুষে হইতে পারত না পারবেন কোনো মানুষের জন্য সম্ভব নয় হ্যাঁ একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তুমি খবর পাইবা এরা খারা
বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতা না অন্য কোন নবী হলোর উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হইত না। এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী, আল্লাহর কাছে দোয়া করছেন রে মাওলা আমার জমিনও নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার সার্থক হইল। আল্লাহ দুয়ারে কবুল করছেন। আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, অন্ধকার কবরও যাই, জমিনও যাইবাই, আখিরি জমানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়াতনে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। আমরা এত দাম, এত সম্মান আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে। এর কারণে এই জমিনও আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষে কোনো ধরনের কষ্ট না পায়। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিনও মানুষে হালাল খাদ্য খাইতে লাগবো, হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্দা জমিনও অটল থাকতে লাগবো। পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার উপরে আলোচনা করতাম। যদি আল্লাহ আমার তৌফিক দান করে তে আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাইলে, যার লাইনে বড় হইতরা বাবা আল্লাহ হায়াত দেব, আর যার লাইনে বড় না উপরে হলি যার হইতরা এই মোল্লারে দাওয়াত খিকে দিল। কারণ কিছু মানে খারাপ পাইবা ও তাইন খারাপ পাইবা যাই সলমারে ভালচারের ঘরে লিয়া সোনাবাড়ি ঘাট গেছে এইন খারাপ পাইবা। কারণ হকমত মাথি মোবাইল বেজার হইও না, হকমত যদি মাথি নাতি আল্লাহ হাসরের মাঠ আমার জিজ্ঞাসা করে লইবা যে তুমি মাল লইতা করে মিথ্যা বাজ করি আইছে। এর কারণে আল হক মাররুন, হকমাত হইল করুয়া, দাঁত মুখ লোয়া যায় না, লোয়া যায়নি, লোয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী, খেওরার উপরে পড়ে গেলে বেজার হইবা। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা উপরে, 130 ফরজের মাঝে ফরজ হইল পর্দা। পর্দা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম, আল্লাহ আমরা দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে বন্দার দিল পরশা আছে। বন্দায় জমিনও কোনো জিনিস চাইব, তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, আমার নবী ফরমায় এই আমার উম্মতর অন্তর্ভুক্ত নয়। এর কারণে জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাই যেতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হবিবে জেলা জমিনও চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা করবা। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়াকুনু মাসাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কারাম হল, আকাবিরিলে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা, এরা অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত আল্লাহ ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত তলে এই জমিন কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওই সূরার তাফসীরের মধ্যে আলোয় কিতাব বলে, সূরার তাফসীরের মধ্যে আলোয় ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন। ঈসা ইবনে মুসা জমিন তার বিবির লগে আলাপ আলোচনা করতে কইছেন, হে বিবি, আমি ঈসা ইবনে মুসা তোমারে কইয়ার, এই জমিনের মধ্যে তুমি যদি চান সূর্য তলে সুন্দর না, তাহলে তুমি 3 তালাক। ঈসা ইবনে মুসা ফরমায়, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। ঈসা ইবনে মুসা ফরমায়, ও বিবি, এই দুনিয়ার জমিনও তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না, তাহলে জমিনের মধ্যে তুমি 3 তালাক। আচ্ছা, চন্দ্র তলে মানুষ সুন্দর হইবানি মাতো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে আমিও বাই করব, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ জমিন ইনসান জাত কি পরিমাণ সুন্দর, এটা দেখাইবার জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করাইল। ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন, খুশি ফুর্তি করেন। হঠাৎ জানাইলা, ও বিবি, আনতি তালিকুন সালাসান, এই জমিনের মধ্যে তুমি 3 তালাক। আহসানু মিনাল কমর ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর, যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর না, তাহলে জমিন আমি তোমারে 3 তালাক দিলাইলাম। বা হুশে দিছ তালাকি গো খামো লাগবো নি মাথইল না। ঈসা ইবনে মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়, ও স্বামী, আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়ার সম্ভাবনায় তুমি জমিনও আমারে তালাক দিলাইছ, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম। আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমিও তোমার সঙ্গে কথাবার্তা করব না। কোন কারণে? আপনি জমিনও আমারে 3 তালাক দিয়া দিলাইছ। ঈসা ইবনে মুসার বিবি বিছনা করিলাই, স্বামীর দ্বারও যাইলা।
ঈসা ইবনে মুসা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে? চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর ভাবে কথা নাই, এখন আমার বিবিরে জমিন তালাক দিলাম, এর মতন ভালো বিবি এই জমিন আমি আর ভাই মোলা। চিন্তা পড়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা জাফলা, আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গা ডঙ্গা হইলাম। বাদশায় যেমন শুনেন, শোনার পরে জানাইলা তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাদশায় অর্ডার করলাম, আমার বাদশাহী এলাকার ভিতরে যত মুফতি হল আছে সারা মুফতি হলের দাওয়াত মারানো, সারা সামনে আও, আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতাই। সারা মুফতি সাহেব হল এলাকা জমছেন বাদশার বাড়ি, ঈসা ইবনে মুসা আইছে। ওই সময় বাদশায় জানাই, ও মুফতি সাহেব হল, আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তার বিবিরে কইছেন, চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না, তাহলে জমিনের মধ্যে তান বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব বলে শুনছেন, শোনার পরে ফরমাই, ও বাদশা জাফলা, ঈসা ইবনে মুসা যে তালাক দিছেন, তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তান বিবি তার জন্য হারাম। ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায়, সারা মুফতি সাহেব হলে ফতোয়া দেন। ওই সময় দেখা যায় একজন ছোট মুখা মুফতি, ছোট মুফতি কুটি মুঠি দ্বারা বই রয়েছেন। বাদশায় জানাই না, ও মুফতি সাহেব, সারাই মাসলা বর্ণনা করলা, ফতোয়া দিয়া দিলা, তোমার দাওয়াত দিলাম, তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না? এই ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাকরি দাসলা এই মাথা তুলিয়া ফরমায়, ও বাদশা জাফলা, সারায় ফতোয়া দিছয় ঈসা ইবনে মুসার বিবি 3 তালাক, আমি আপনার ঘর আপনার সামনে বইয়া হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না। সুবহানাল্লাহ। যেমনে কইছেন তালাক হইছে না, বড় বড় যারা মুফতি আজম আসলা হইলা, কিতালে বা তুমি খানো পড়াশোনা করছো, হ্যাঁ খানো পড়িলাই তুমি, আমরা এক বাক্যে হইয়া ঈসা ইবনে মুসার বিবি তালাক, আর তুমি আলামাতীয় তবিল বইলা আর একটা উঠিয়া কই দইটা কিতা মাতমাতো ডং কর রায়। আমার বুজুর্গ এই মুফতি সাহেব ফরমাই, ও বাদশা জাফলা, সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক, আমি কইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না। কিরকম? ওই সময় মুফতি সাহেব ফরমাইন, আমার মুখ দিয়া নাই রে, আকল দিয়া নাই, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ ধরে দলিল দিব, ঈসা ইবনে মুসার বিবি জমিন তালাক নাই। বাদশা জানাইলা, ও মুফতি সাহেব, আপনার দলিলটা দেও। ওই সময় মুফতি সাহেব ফরমাইন, ও বাদশা জাফলা, আল্লাহ কোরআন শরীফর 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা 3। ওই সূরা 3 আল্লাহ ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ জানাইছো এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম, ইনসান তো জমিন সুন্দর নাই। ও বাদশা জাফলা, আল্লাহ কোরআন শরীফ কইছো, এর কারণে আমি কইয়া চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হও না। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। ও বাদশাহ গুয়ামরি আনি দিছেন, কইছেন মুফতি ঠিক আছে, আল্লাহ তো সলমা যাওয়া লাগবো না। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আছি, এই দুনিয়ার জমিন পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। যে মানুষের জমিন পর্দার উপর অটল থাকবো,
পর্দার হালতে চলিয়া যাইব বন্দা বান্দির দুনুজানোর জীবন আল্লাহ উজালা বানাইবা আর যদি জমিন পর্দার হালতে চলইল না তুমি মারা যাইবাই তোমার জবানে দি কলিমা জারি হবে না তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুধ করা গুণ ডালিয়া দিলাইবা 130 ফরজের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা কার উপরে ফরজ মাতো না পর্দা কার উপরে ফরজ অনেক মানুষে ফরমাইল মা বোনদের জন্য না মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলাম পুরুষ যারা আছেন তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 4টা সুন্নাত কোন সুন্নাত হইলাও আমার নবী ফরমাইন আরবাউল মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই 4টা কোনটা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন এর মধ্যে একটা হইল আল নিকাহ জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নাত হওয়া সুবহানাল্লাহ এখন তো 100 গিয়ার জাতামারি করে সুবহানাল্লাহ কারণ বিয়ার মাতুল্লে করে পাগল হইলেও গুয়ামুরি আনি দে মাথো না খালি বিয়া হুঞ্চ সুন্নত যদি খাবাইতে পারো বিবির হক আদায় করতে পারো ঈদে সন্ধে যদি হাড়ি দিতে পারো এখন হাড়ি লাগে না এখন বাবাই 15 দিন বাদে লেকমি দেওয়া লাগে ভাইরে জোয়ান মা বনি যারা আছেন স্বামীর কাছে নিবেদন করবা ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি আর আল্লাহ তোমার বেটা হিসাবে কিতার লাগি বানাইলা বলে এখানে বলে আমি বুবুর বাড়ি গেছিলাম দেখছি জিজু আনিয়া তাহলে লেকমি দিছে সিনা বিটর লাগা ভাইরে জোয়ান আছে না এটার নাম হইল লেকমি লেকমি যখন মানুষে ব্যবহার করিলাই এখানে আল খাতরালা মানুষ হইলে পরশা বানাই নানি এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত বাইরে জমিন বিবাহ করিও নবীর সুন্নত আদায় করিও কিন্তু সত্য হইল যখন জমিন বিবাহ করিলাই ভাই তোমার বিবির মোহরটা জমিন আদায় করিলা ইচ্ছা লাগে না নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় ও তোমার মন না ও তোমার মন বেটির মর হইল 3.5 লাখ টাকা 500 টাকা দিয়া কর মর না এখন রাত 12:30টার সময় ইদনে ওর দ্বিতীয় খণ্ডত বেটি আইছে বাউরিতনে কোন হতে দিয়ে আনছে ফরচুনায় ঘুরাই গেলা এর আগে বমি করিয়া ডাটটা হতো আনিয়া ইমিগো এমডি খাওয়াইছিলা নতুন বাজার ইনো রাস্তা চিনে বেটিয়ে চিনার কথা না ও কইতে হইব দাবি ছাড়িলাম বাকি গুণ তোর রয়েছে এ মনে মনে কর আল্লাহ দিছে রে ইগুয়া তো আগুয়া 500 দিয়া 3.5 লাখ উদ্ধার হয়ে গেছে চাচা মাপ পাইবা মরার বাদে কিয়ামতের দিন মরর দাবি ছুটানি লাগবো এর কারণে বাইরে জওয়ান বিবি তোমার জন্য হালাল হইবা বন্দা যত সময় পর্যন্ত বিবির মোহরাল আদায় করবাইলা কত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম কোন কারণে মোহর হইল নগদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা করছিলেন সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া
وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিন সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ কিটা বলে আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এনখে হযরত আদম আলাইহিস সালাম মাত বুঝা যান কষ্ট নেই আপনারা কোনো অসুবিধা হল না তো ওয়াজের মুশন হবে উঠে আমি আসছি এখানে হজর বাংলাদেশি যে মেহমান আছেন কমল আরে খান দিয়া ঘুম লাগা হজর বাদে দোয়া দিবা বুঝছে আমার বুজুর্গ হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই একা একা বুড়া লাগে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমার আল্লাহ ফরমায় আমি এক নফস তনে আরেকটা নফসরে পয়দা করলাম আর এই দুজন এনখে বলে হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ বাইরে জওয়াল হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে আয় আদম আলাইহিস সালামের জন্মে দেখছে একজন মহিলা আমার সামনে আইতেছে আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইল আদম তুমি স্টপ হয়ে যাও দাঁড়াও বলে খেলে বলে ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই আয় আল্লাহ কি করা লাগবো আল্লাহ জানাইল ও আদম এই হাওয়ারে জমিন তুমি বিবাহ করা লাগবো আয় আল্লাহ এই হাওয়ারে আমি বিবাহ কর্ম কি দেওয়া লাগবো আল্লাহ জানাইল ও আদম হাওয়ারে বিবাহ করবাই কিন্তু হাওয়ার মোহরালাটা জমিন এই মোহরালাটা তুমি আদায় করতে লাগবে আয় আল্লাহ মোহরালা কে দেব আমার কাছে কোনো দিনার নাই কোনো দিরহম নাই আমার কাছে কোনো রিয়াল নাই আমার আল্লাহ জানাই না দম তুমি আমার আখেরি জবানের নবীর উপর একবার নাই দুইবার নাই কোন জায়গা তিনি মর্তবা আর মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা ও আদম আমার আখেরি জবানের নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর ধার্য করিলাই মওলানা সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আমার মা বাবার বিয়ার মোহর নবীর দুরূদ শরীফ আসলো আর নবীর দুরূদ শরীফ নগদ না বাকি এর কারণে আর বারে কাদা করে রাখবে না মরবা বুঝেছি যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন সুন্নাত হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াউ এই জমিনের মধ্যে লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে সুন্নাত কওলা সুবহানাল্লাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া হইল ঈমানের একটা অঙ্গ হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় আমার নবী ফরমায় ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা হনা সুবহানাল্লাহ ঈমান ঈমানের অঙ্গ হইল হায়া লজ্জা শরম এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবো শরম থাকতে লাগবে
এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা সর্বপ্রথম আল্লাহ যারে কাপড় পরিধান করাইবা ইনকে বলে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কি তার লাগে বলে নমরুদে যে তাগনিত ফলাইছিল তাহলে শরম দিছিল হায়া তার লজ্জা শরম আসলো, কিন্তু নমরুদে কাপড় খুলিয়া ফলাইছিল। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সম্মান জানাইবা কোন সুবহানাল্লাহ। এর কারণে পর্দা মা বোনদের জন্য পর্দা করা ফরজ। আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য ফরজ। পুরুষ যারা হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সারা শরীর আমি ঘুরিতাম, এরাই দ্রৈব শরীর ঘুরিতাম। গেঞ্জি ভিন্দিলে শিকা গেঞ্জি ভিন্দিতাম না, হাত বরা গেঞ্জি ভিন্দিতাম, গামছা রাখতাম, চাদর রাখতাম। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার বেটা মানুষ যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল তোমাদের যে চক্ষু আছে রে, তোমাদের চক্ষু গোলার জমিন নির্মগামী বানাইলাও। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও তারা যেন জমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদারি, 6টা জিনিসের জিম্মাদারি বাইরে জওয়ান শুনিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা হইল? আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিন বন্দায় মাত কথা মাতি ভাই তখন মিশা মাত জমিন মাতিও না। মিশা মাত আমরা মাতি নানি মাঝে মাঝে মাথায় না। মিশা মাত মাথা হইল কবিরা গুনাহ। আমরা দরিয়ালি সাধারণ বাইরে জওয়ান মিশা মাত মাথা সাধারণ কোনো গুনাহ নাই, সেই গুনার নাম হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবাইর, জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ,
কোন দুইটা কারণে হইলাম? আমার নবী ফরমায় যখন বন্দায় জমিন মিশা মাথে মাথে, এই মিশা মাথার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় বন্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় জমিন মিশা মাথে মাথে, এই মিশা মাথার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় ছাড়িয়া যায়। বাইরে জোয়ান যদি বন্দায় জমিন অতিরিক্ত মিশা মাথে, এই মিশা মাথার কারণে আল্লাহর বন্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। চেষ্টা করতাম আমরা মিশা মাথার মাথি দামলা মাথি মন মিশা মাথান মাথি দামলা ভাইয়ে মিশা মাতলে বারবার যদি মানুষে মিশা মাথে বন্দা দিল মুর্দ হয়ে যায়। মিশা মাথার কারণে মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর রহমতের ফিরিস্তায় তোমার ছাড়িয়া যায়। এরপরে রাসূলুল্লাহ ফরমায় আরেক গরু মানুষ যারা জমিন ওয়াদারে খিলাফ করে না, ওয়াদা জাগাত রাখে, এরারে যদি জমিন ওয়াদারে পাক্কা রাখে বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরু মানুষ হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনও মানুষের আমানতে খেয়ানত করে না, আমানতে খেয়ানত করে না, ও মানুষ যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও আমার নবী তোমার জন্য জান্নাতুল জমিনদার হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিনা আরো যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি তাদের জানাই দেও ইয়াখদুদনা মিন আবসারিহিন্না, ও নারী সমাজ হল ইমানদার নারী হল, তুমি যাই জমিন তোমাদের চক্ষুরে জমিন নির্মগামী বানাই দাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি যাই তোমাদের শরমগার হেফাজত করিয়া যাও। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় শামাইলে তিরমিজি শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায় قال من يضمن لي ما بين لحييه, তোমার যে জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস? আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমাইল আমার উম্মত, এই দুনিয়ার জমিন তোমার দৌড়ানোর মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি করে লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান এই জমিন আমরা চিরদিন মারা যাইব, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও বাইর হইব নারী, হাশরের ময়দানও বাইর হইব, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা কইল কিয়ামতের ময়দানে মানুষ হাশরের ময়দানও বাইর হইব, মাথার উপরে সূর্যর তাপ থাকব, সূর্যর তেজ থাকব, কোন মানুষের গলা হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গলা কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গলা গর্দন পর্যন্ত হইব। মানব গলার সাগরে সাঁতার কাটিবা,
মানুষের জমিন হাসরের ময়দানে মানুষে কষ্ট করব, বাইরে কিয়ামতের ময়দানে একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান, হাসরের ময়দানে একটা দিন হইব। এত লম্বা হইব, মানুষ কষ্ট করব, যাইন যে পরিমাণ গুনাহ করবা সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতে লাগবে। কিন্তু আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় গুসার হালত থাকবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ জানাইবা হে কারণ আইস তোমার বাদশাহী হয়, ফেরাউন তোমার বাদশাহী হয়, সাদ্দাত তোমার বাদশাহী হয়, নমরুদ আইস তোমার বাদশাহী হয়। কোন বেটা কিয়ামতের ময়দানে বাদশাহী চলবে না, চলবে একমাত্র এক নবী সুপারিশ করবা, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাইন কবর শরীফ থেকে বাইরে হইবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা নবী সুপারিশ করবা, ওয়া আউয়ালু মুশাফফি, ও নবী সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না, ইজ্জত আছে না। এই নবীর কথা যদি মানিয়া যায় তাহলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব। এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম। রাসূলুল্লাহ ফরমাইল আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়, যখন কোনো মহিলা নারী সমাজ মা বইন হলে জমিন কাপড় পরিধান করে, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন হাঁটিবা, চলিয়া যাইবা, বাড়ির উঠানো হাঁটিবা। নবীর ফরমান ই মেলুকর চৌকে যতক্ষণ এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানা এখন আলহামদুলিল্লাহ। এর কারণে আমি অনুরোধ করিয়া, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, আইজ আমার বিবি, আমার মা, আমার বোন যারা আছে তাদের আমি জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার বিবিরে কাপড় আনিয়ে দিতাম, আমি নাইটি আনিয়ে দিতাম। বগল খাটার নাইটি তো দেওয়ার কথা নয় ভাই, তুমি হাত বড়া দেও। হ্যাঁ ও তো খারাপ পাইতা। এর কারণে আমি আমার কারণে ধ্বংস করিয়া, বাড়ির যদি মহিলা মাথার কাপড় থাকে না, বেপর্দা হিসাবে আটেন মা বোন, তোমার কারণে এই বাড়িত নাই এলাকার ভিতরে আল্লাহর গজব আর গজব নাজির হইব। কারণ তোমার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা এলাকা ছাড়িয়া যাইব। এর কারণে নবীজি ফরমায় আল মারআতা আওরাতা, বেঠিন জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার ভিতরে। আল্লাহর কালাম এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কিতাব যেটা আল্লাহর কালাম কোরআন শরীফ লানি। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সওয়াব আছে নানি? কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, জাইন দার বইয়া শুনবাই সওয়াব আছে। কিন্তু মা বলি যারা আছে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, কিন্তু বারিন্দা পর্যন্ত আওয়াজ আইত না। আলম এই সারা দলের মানে মুদ্রা রেশমায় তার আরে ডাকে ইলা না। কোরআন শরীফ পড়িতে সময় নিষেধ আছে, তুমি বড় করি পড়িতাই না, গরর আওয়াজ গরর হইতো, বারে বার হইতো না। সড়ক বার হইয়া গরিবর মাইক দি বলে ঠিক না, আলো বাইলে লানি এর কারণে বাইরে জোয়াল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ফরমায় ও বেটিনে যাত হল, তুমি জান তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো, আইয়ামে জাহিলিয়তের জমানার বেটিন তোর লেখান ঘোরাফেরা করিও না। মা বলে যারা আসেন ঘরের ভিতরে রইতা, পর্দার ভিতরে তোমার স্বাধীন আছে, তুমি বাজারে যাইতে পারো ভাই, পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে নানি?
পর্দার ভিতরে যাও, তোমার শুধু খালি মুখটা বার হইতো, কতক্ষণ বার হইব, সমস্ত শরীর তোমার জন্য ঘোরা রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ ইমানদার বেটি নকল, আল্লাহ জমিনে তোমারে জিনত দান করছেন, সৌন্দর্য দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, ছুরি লাগাইবাই, তোমার খানার মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইবাই, তুমি দনরি বেটাই ধরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনা বাড়ি ঘাট আমরা খায় কারবার করিয়া যখন বন্দা গরু হইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো, আল্লাহর বন্দায় গুয়া মরি আনি দিব। আল্লাহর হবিবে ফরমায়, যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল, এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না, নাম কি তা? ভাই চলছে ই বাজুলা, এই লিপস্টিক ব্যবহার করা হারাম। কিথা মা হইল ফল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছে, যখন লিপস্টিক শেষ হয়ে যায়, হরু হরু বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে, 1-2 মিনিট বাদে হরাইতরা তেমন জান বাঁচিত। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনল, পরদেশী একজন মানুষ একটা রাস্তা বাই চলিয়া যান, যাওয়ার সময় রাস্তার কিনারো কবরিস্তান হাটিয়া যার, ও সময় কবর তলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলায় জানাইল, ও ভাই আমার কবর দ্বারে দি যারায়, দয়া করি আমার কবর তলে তুলি আনলে। কোনো কবরিস্তান আছে না কুম্বা দিয়া কোথাও আছে না? ও ভাই যাইতে যদি আমতা হয় চূড়াও পাও না, জাগাত রেশা করিয়া ডাকছে, কারণ বুর্ধায় টাকার অবস্থা আছে। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কই, এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা, কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা। আলিফ বাই ভার্সে কিতাবের মাঝে আনয়, আমার মাদ্রাসাত পড়া হল, আমার সাবজেক্ট আলিফ বাই ভার্সি। ও আলিফ বাই ভার্সির মধ্যে দেখলাম একটা ঘটনা আনছেন, হেকায়ত আনছেন। একজন ডাক্তার সাহেব নতুন বাজার তলে ফার্মেসি বন্ধ করিয়া যখন ধনে হরির জমিন হইতা, আল্লাহর বন্দা সারা রাস্তা আইনি রে, কোনো ডর নাই, কোনো বই নাই। কিন্তু যখন দলে হরি দ্বিতীয় খণ্ডত বন্দা ঢুকি যায়, কবরস্থানের দ্বারো আবার আগে আল্লাহর বন্দায় চাদর দিয়া মুখটা ঘুরিলায়, কবরস্থানের দ্বারো আইয়া মুখ ঘুরিলায়, আর আন্দাজে কবরস্থানের এরিয়া ছাড়িয়া মুখ বার করিলায়। কিছু জোয়ান হলে কইলা রে, ই ডাক্তারের আর নয়া কোনো ডিগ্রি পাইলা না, হ্যাঁ নয়া মনে হয় এমডি লাগাইছেন যে খবরের দ্বারা মুখ লুকানি লাগে। ও জোয়ান যারা আসলা সারা তো সমান নাই, 2-3 জনে হয়েছেন ডাক্তার ধরা লাগবে, ডাক্তার না ধরলে কামাইত। আরেকদিন ওলা আসলাম, টাইম 2 জন সাইটে আর 3-4 জন হলো বাসবির তলে কবরস্থানের দ্বারা হলো 2 জন আসলা। ডাক্তার যখন রওনা দিয়েছেন ফোন করে হয়েছেন রেডি তা হওয়াইত্রা। ডাক্তার সাহেব যখন আইস কবরস্থানের দ্বারা আইয়া বেগ বাই হারাইছ, আর চাদর দিয়ালা মুখ গড়িয়ে আপনার হাঁটি হাঁটি আইত্রা। এই 3 জনে যেমনি আঞ্জা ভরি দর্শক কি ঘুমে আমার চা বলে বাঁচিও না, আইজি খিলাইতা সারা হতাও এমনি। আর কবরের দ্বারা আইয়া কবরস্থানের দ্বারা আইয়া তুমি মুখ লুকাইলা কইতা বলে কি করে তুই নিনুস নি বলে ইনুসর ভাত নাই, আলো মার ইনুস নাই, আজ খবর ভাত আছে চাচা খোয়া লাগবে।
সারা হতাও এমনি আর কবরিস্তানের দ্বারো আইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দিয়ে কিতাবে আবার বলে আমারে সাড়াও কই আর বলে ও সাড়া নাই দরাত কইলে আল্লাহ ছাড়িলে হুসকি যাইবার ও সময় ডাক্তারে কইলাম ও ইনুস ও আলম ও আব্দুল সত্তার হুনিয়ারা করে মানুষরে ভুলাই হলা আমি ফার্মেসি দিয়ার 2005 ইংরেজিতে বহু আক্তনে আমি ফার্মেসি দিয়া এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই এই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই বেশি ফার্মেসি নাই আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গাটাই আনলে আমি মুখ ঘুরিলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেলে বলে ইনো যত মুর্দা ছয় এর মাঝে 3 বাটো 2 বাটা আমার দোয়াই খাইয়া মরি গেছে মুর্দা 3 বাটোর 2 বার এটা আমার দোয়াই খাইয়া মরি গেছে এর কারণে আমি ইনো আইয়ালে আমার শরম করে ইটা কইবা ও চাচা যার আপনারে খাইয়া এর কারণে আমি চাদর দিয়ে মুখ ঘুরি এর কারণে বাইরে জোয়ান নয়া ডাক্তার হলে খুলনা রুগী বালা নানি ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়া দোয়াইর নাম কইতা বলে পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডন আপনার খুলনা রুগী খসুয়া ভাতা দেখিয়া কইবা পেন 40 তুমি পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডন হলো বিচারতা ভাতা দেখিয়া কইলেই ভাইগো পেন 40 হলুদ কারা লইলে কই ভাইগো পেন্টপ ডি আরে তোরা যদি লম্বা হয় পেন্টোবেল পেন্টিনেল আরেকটা নাম হইল পেলেন বিভিন্ন ধরনের ঔষধ আছে এর কারণে বাইরে জোয়ান জমিনও বালা বুঝো আল্লাহর বান্দা যখন কবরস্থানের নিকটে হাঁটিয়া যায় কবর তলে আওয়াজ হয় একজন যুবতী মহিলায় জানাইল ভাই আমার কবর দ্বারে দি দাঁড়ায় দয়া করে আমার কবর তলে বাইর করে লইয়া যাও বাংলাদেশি আইতা আমি তো চালাইম থানে লইয়াও বাদে নইতা লস হইব লইয়াও আমি 3টা পর্যন্ত দিন আইসেন আচ্ছা আমি হইয়া দেবো মার্শাল্লাহ কিন্তু কার কুটুম বাড়ির একজন মহিলা মানুষ আইসেন যা বড় বালা জিনিস আল্লাহ দাওয়াত করছেন নিশ্চয় এর কারণে হজর ফর্ম ফিল আপ করছেন আপনার কাছে দরখাস্ত চাইছেন আপনারা তোরা সাহায্য করবো আল্লাহর বান্দি হলো গিয়ে দোয়া করবো বুঝেছেন এখন না তোরা বাদে তুলি দাও তোরা বাদে রাখবা কাগজ রাখবা এটা বালা ইটা জায়গাত দিলে ভালো হয় আল্লাহর বান্দি যাইতা উয়ামা করছেন সাহায্য সহযোগিতা করবো আল্লাহর বান্দি দোয়া করবো তো যাই হোক আমার বুজুর্গান আল্লাহর বান্দা যে বলে শোনো কবর তলে একজন যুবতী মহিলার আওয়াজ আল্লাহর বান্দা ডরাই যায় দৌড়াইয়া গ্রামের ভিতরে ঢুকেন মহল্লার ভিতরে ঢুকেন মহল্লা গ্রাম প্রধান যাই না গ্রাম প্রধান প্রেসিডেন্ট যারা আছেন মসজিদের সেক্রেটারি সব যারা জমাইছেন জমাইয়া ফরমাইন বাবা হল আমি দেশের মানুষ নাই আমি এলাকার মানুষ নাই আমি হইলাম পরদেশি মানুষ আমি হাঁটিয়া যাই আর যাওয়ার সময় শুনি এই কবরস্থানে একজন যুবতী মহিলার আওয়াজ এই খান্দে খান্দে কয় দয়া করে আমি কবর তলে বার করে লইয়া যাইতাম বলে আও সারা যাই গিয়া শুনি হাসাও মানুষ আইছে আবার বাদে শুনন কবর তনে আওয়াজ যে বাবা হল ভাই আইন আমার কবর তনে বার করে নেও তখন মুফতি সাহেব হলোর লগে পরামর্শ করছে যে মাইয়িত কবর তনে তোলা যাইব নি কোনো কারণবশত তুলতে পারবা এরা ফতোয়া দিছেন ভাড়া যাইব কইছেন যাও এখন কোনো মানুষ যাইন না ডরায় 2-3 জন সাহসী মানুষ কোদাল লইছেন খন্তি লইছেন খন্তি লইয়া যখন কবর খোদা আরম্ভ করলা খোলন করাই উপর তলে মাটি সরাই যখন বাস সরাইতা ও সময় আল্লাহর বান্দে জানাইছেন ও ভাইয়া এখন আমার দ্বারা কোনো মানুষ আইও না আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমি অনুরোধ করি আর দয়া করি আমার বাড়িতে আমার জন্য একটা চাদর আনিয়া দেও আমি চাদর লাগাইয়া আমার শরীরটা আমি আব্রু বানাইমো এর ভরে আইবাই এখন আমার দ্বারা কোনো মানুষ নিকটে আইও না দৌড়াইয়া মানুষ বাড়ির যাই বাড়ির তলে বিরাট বড় একটা চাদর আল্লাহর বান্দিরে আলিয়া দূর তলে
এইভাবে কবরের মধ্যে এটা আমার হয় আল্লাহর বান্দে চাদর দিয়ে শরীরটা বুড়ো বানায়। ও সময় মহিলায় কবর তলে জ্বালাইল, ও ভাইয়া আমি অনুরোধ করি আর দয়া করি আমার সামনে চলে সরিয়া যাও। সামান্য পরে কথাবার্তা কর্ম মানুষ সরিয়া যায়। হঠাৎ আল্লাহর বান্দে কবর তলে উঠয়, এক দৌড় মারয় নিজের বাড়িতে যায়। একটা রুমের ভিতরে ঢুকছয়, ভিতরে দরজা লোক লাগাইলাই। যেমনে মায় দেখছেন আমার মেয়ে কবর তলে উঠিয়াছে, মা সরিয়া যায়, বাবা সরিয়া যায়, ভাই বোনি সরিয়া যায়, কবর তলে উঠিয়াছে। সারা মনে লইয়া যাইতে সারা ডর আরম্ভ হইছে। কোনো মানুষ দাঁড়াইলা, দরজা বন্ধ করা, দরজা বন্ধ করা। বাইরে তলে ডাকইল, মহিলা তুমি কবর তলে আইলাই, দরজা বন্ধ করে লইলাই, তোমার দরজাটা খুলিলাও। সামান্য তোমার লগে আলাপ আলোচনা আছে, কোনো আওয়াজ নাই, ঘর তলে কোনো উত্তর নাই। মানুষ আপনার ডরাই যায়। আরে কবর তলে মহিলা উঠে আইল, বাড়ির মানুষে আবদার করে যদি আমাদের কোনো বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ভরপুর করিয়া দিবাই। সারা মানুষ ডরাই যায়, কাকতি মিনতি করে, ও বই দয়া করিয়া তোমার ঘরে দরজা খুলিলাও, তোমারে আমরা মায়া করে লইলাম। হঠাৎ আল্লাহর বান্দে ঘর তলে আওয়াজ করে, ও বাবা আমার সামনে সারা মানুষ আইও না, যারা আমারে জমিন বিবাহ করা হারাম ও ধরনের 2-4 মানুষ আমার সামনে আও, নতুবা অন্য কোন মানুষ আমার সামনে বাইর হইও না। যারা বিবাহ করা হারাম ওলা 2-4 মানুষ আমার ঘর আও, আমার সামনে আও, আর কোনো মানুষই নয় না। মানুষ আইবানি, কোনো মানুষ আইতে রাজি না। ও মুরব্বী ওলা বয়স্ক যারা বিয়া করায় নরে হারাম ওলা মানুষ গেছে। আল্লাহর বান্দে দরজা খোলেন, ভিতরে প্রবেশ করছ। প্রবেশ করার পরে দেখো আল্লাহর বান্দে এইভাবে চাদর দিয়া মুখটা গোড়া, কোনো কথাবার্তা নাই। হঠাৎ দেখা যায় ধীরে ধীরে আল্লাহর বান্দে মাথার কাপড় সরাইন, মাথার কাপড় সরানোর পরে মানুষ ডরাই যায়। আরে 2-3 দিন আগে মহিলা মারা গেলা, এই মহিলার মাথার চুল 1.5 হাত তলে 1.5 হাত লম্বা চুল আসলো, মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে খাল নাই, ছাল নাই। তারা জিজ্ঞাসা করলো, ও মহিলা তুমি যখন মারা গেলাই তোমার মাথার মধ্যে চুল আসলো, এখন দেখি তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার চুল হয়ে গেল হইলাও। আল্লাহর বান্দে খান্দে খান্দে ফরমাইলো, বাবারা তুমি তাই জানো না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আমার কবরের মধ্যে দাফন করে আইলাই, আমার কবরও আল্লাহর ফেরেশতা আইছো আই আমার চুলো ধরিয়া একসা একসা ধরিয়া টানা আরম্ভ করলাম। আমি চিৎকার মারলাম, আমি জানাইলাম ও ফেরেশতা হয় কোন কারণে আমার কবর আযাব দেও। ওই সময় জানাইলাম, ও মহিলা ও কারণে তোমার মাথার চুল আমরা ছিড়িয়া আল্লাহর অর্ডার হইল, তুমি যখন জমিন হাঁটিয়া যাইতাই তোমার জীবনে কোনো দিন তুমি মাথার কাপড় দিতাই না, চুল বার করিয়া হাঁটিয়া গেলাই। কত জোয়ান এই জমিন তুমি গুনার কাজ লিপ্ত বানাইলাই, এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার মাথার সারা চুল আমরা ছেড়িয়া লইয়া যাইতাম। মাত বুঝা যান মা বই নকলে হুন্ত্রান যারা মাথার খবর দিতা না বেপর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা, কবরও যাওয়ার বাদে ওলা ফিরিস্তায় চুল ছিড়িবা, লগে মাথার সাল উন্ডি যায়। ওই সময় দেখা যায় আল্লাহর বান্দির মুখটা বাইর হয়, বাইর হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দির 2টা টুট আপনার জমিন নাই। এইভাবে 2টা টুটটা খাটা 2 টুট খাটিয়া সরাই। ওই সময় জানাইলা, ও মহিলা তুমি যখন জমিন তলে বিদায় নিলাই মারা গেলাই তোমার টুট তো ভালোবাসলো, তুমি ভালোবাসলাই, এখন দেখি তোমার 2টা টুট কাটা কোন কারণে হইলাও। আল্লাহর বান্দে জানাইলো, বাবারা আমি জমিন তলে বিদায় নিলাম, আমার 2টা টুট ভালোবাসলো, কিন্তু আমার দুর্ভাগ্য আমার যখন কবর দাফন করে আইলাম আমার কবর ফেরেশতা আইছেন আইয়া আমার দরিয়া
দাঁড়ালো চাক্ষু দিয়া আমার 10টা ঠোঁট এইভাবে কাটা আরম্ভ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবরের মধ্যে আমার 2টা ঠোঁট কাটিয়া সরারায়? ও সময় ফেরেশতা জানাইল, ও মহিলা, তোমার একটা কারণ হইল এই জমিনের মধ্যে তুমি 2টা ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতায়। ও মহিলা, এই দুনিয়ার জমিন তোমার মুখের মধ্যে 2টা ঠোঁটের মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতায়। লিপস্টিক ব্যবহার করিয়া রাস্তা বাইর হইতায়, মানুষের জমিনও দেখাইতায়, তোমার সৌন্দর্যরে প্রকাশ করতায়। তোমার ভাই চাইয়া কত জোয়ান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন, দুজখ গেছে, বহু দুজখ যাইবা। এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার যে 2টা ঠোঁট লিপস্টিক লাগাইতায়, আই কবরের মধ্যে তোমার 2টা ঠোঁট আমরা খাটিয়া লইয়া যাইতাম। এরপরে দেখা যায় আল্লাহর বান্দি মহিলায় হাত এইভাবে বার করছ, বার করার পরে দেখা যায় হাত এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর, হাতর এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর কাটা আছে। দেখিয়া মানুষে ডরাই যায়। ও মহিলা, তুমি যখন জমির তলে মারা গেলাই, তোমার হাতের নখ আসলো, আঙ্গুল ভালোবাসলো, পাওয়ার আঙ্গুল ভালোবাসলো। এখন দেখি তোমার আঙ্গুলটা ভালো নয়, তোমার পাওয়ার আঙ্গুল নাই। ও সময় মহিলায় খান্দি খান্দি ফরমাইল, ও বাবারা, আমি জমিনের মধ্যে একটা ভুল করলাম। আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, লাগাইল নানি। ও মা বইন হল, জমিনের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইবার জন্য তোমার হাতের মধ্যে নখ পালিশ লাগাইও না, পাওয়ার মধ্যে নখ পালিশ লাগাইও না। আল্লাহর বান্দে ফরমাইল, ও বাবারা, ফেরেশতায় আমার 20টা হাত এবং পাওয়ার আঙ্গুলের সামলা কাটায়। জিজ্ঞাসা করলাম কোন কারণে? বলে, ও মহিলা, এই জমিনের মধ্যে তুমি হাতের মধ্যে পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতায়। এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার কবরের মধ্যে তোমার হাত এবং পাওয়ার সমস্ত নখের সামনে আমরা কাটিয়া সরাইতাম। এই কথা হইয়া আল্লাহর বান্দি জমিন তলে বিদায় নেই। এর কারণে মা বইন হল, এই জমিনের মধ্যে হাতের মধ্যে তুমি মন্দি ব্যবহার করো, গাছের মন্দি যেটা আছে মা বোনদের জন্য চাই আছে। তোমার মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না, মাথার খাবার বার করিয়া জমিনে চলিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ঘর পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান সুদূর বাংলাদেশ হইতে আগত। অত্যন্ত সুন্দর আলোচনা। এর কারণে আমি যে আলোচনা করছি আপনারা খারাপ লাগছেন, পর্দানিশীল মা বলে যারা আছেন, আমার অনুরোধ আপনারা জমিনও এই ধরনের লিপস্টিক, মাথার কাপড় ঘুরিয়ে রাখবা, মাথার চুল ঘুরিয়ে রাখবা, পর্দার হালতে থাকবা। যে মহিলা জমিনও পর্দার হালতে চলিয়া মারা যাইবা, ও মা বইল হল, এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, ডিলা ডালা কাপড় পরিধান করিয়া। কোন কারণে?
তুমি যখন কাপড় পরিধান করবাই কোন মানুষে তোমার শরীরের মাপকাঠি বুঝবে না। জান্নাতি মহিলাগুলোর সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও আদরের স্বামী, আমার কয়েকটা ওসিয়ত হইল, এর মাঝে একটা ওসিয়ত হইল, আমি যখন জমিন তলে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে বেশি মানুষের জ্বালাইবাই না, আমারে কবর দাফন করবাই, আমারে রাত্রে বেলা কবর দাফন করিও। কোন কারণে? যদি দিনের বেলা দাফন করিলাও তাহলে মানুষে দেখবা, এর কারণে যাতে কোনো মানুষ আমারে দেখতে না পায়। যে মহিলা এই জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা সারাই আমিন। যাই হোক আমার বুজুর্গণ, মেহমান মুসাফির আমরা সামনে, আমি আর লম্বা আলোচনা করতাম না। একটা দরখাস্ত আইছে আপনার কাছে, একজন মহিলা আল্লাহর বাড়ির মেহমান, নিশ্চয় পয়সা করে অপূরণ আছে, এর কারণে আপনার কাছে আইছেন। অধিকতনে 2 জন মানুষ, হসাইতনে 2 জন মানুষ, আপনারা উঠক আর যাইন যত পারেন আল্লাহ হিসাবে আপনারা সাহায্য করক। ও সাইডে 2 জন জোয়ান ভাই উঠো না, সব হইব 2 জন জোয়ান ভাই উঠেন না, আয় রে আয়, 2 জন জোয়ান ভাই উঠুক, ফিসতনে আরো 2 জন উঠুক, যাইন যত পারেন আল্লাহর নেককার বান্দিরে আপনারা সাহায্য করক। আল্লাহর বান্দি, আল্লাহর বাড়ি যেটা আল্লাহ কবুল করতাম, আপনারা যাইন যত পারেন দিয়া সাহায্য করক। আর দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা